আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের বাধা, আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের বাধা। আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ করছি। আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ করছি। সনাতনীরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ চায়। সনাতনীরা কখনো মারামারি হাঙ্গামা চায় না। সনাতনীরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ চায়। সনাতনীরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ চায়। সনাতনীরা বিশৃঙ্খলা চায় না, কিন্তু অন্যরা আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে বিশৃঙ্খল করতেছে। এটা কি ভাই? বিশৃঙ্খল কেন হবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ? আমরা তো, আমাদের প্রশাসন কেন বাধা দিবে ভাই? আমরা এই বাংলাদেশে কেন নির্যাতিত? আমরা বারংবার কেন নির্যাতিত ভাই? আমরা বারংবার কেন নির্যাতিত ভাই? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমাদের কেন নির্যাতিত করবে ভাই? আমরা তো নির্যাতিত হতে চাই না। আমরা তো এই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। আমাদের সনাতনীদের উপর নির্মমভাবে হামলা করার পর তারা কিন্তু মসজিদে ঢুকে যাচ্ছে। তারা মসজিদে ঢুকে যাচ্ছে, তারা মসজিদে আশ্রয় নিচ্ছে। তাদের এটাই কিন্তু সিস্টেম। এখন আমরা যদি ওইখানে যাই তাহলে কিন্তু অন্য ট্যাগ দিবে আমাদের। তারা আমাদের সনাতনীদের উপর আক্রমণ করে তারা মসজিদে খাই নিচ্ছে। তারা মসজিদে খাই নিবে কেন ভাই? তারা মসজিদে খাই নিবে কেন ভাই? সন্ত্রাসীদের কি মসজিদে খাই নেওয়া যায়? একজন সন্ত্রাসী আমাদের মধ্যে হামলা করেছে, তাকে মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। সন্ত্রাসীকে মসজিদে খাই দেওয়ার কোনো প্রশ্নই উঠে না ভাই। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই। আমরা
এই বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা একতা ভাবে থাকতে চাই, কিন্তু কিছু দুষ্কৃতিকারী আমাদের সমাবেশকে আটকানোর চেষ্টা করছে। তারা সেই দুষ্কৃতিকারীদের তারা মসজিদে আশ্রয় দিচ্ছে। এটা কেন? এটা কেন? তারা সন্ত্রাসীদের মসজিদে কেন আশ্রয় দিবে ভাই? আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একত্রিত ভাবে থাকতে চাই। আমরা কোনো অশৃঙ্খল চাই না। সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, জায়গা থেকে শেয়ার করে দেন। প্রশাসন তাকে লুকিয়ে রেখেছে। চাবিগুলো দিয়ে দেন, চাবিগুলো দিয়ে দেন ভাই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা চাই না, কিন্তু গাড়ির আমার চাবিগুলো কেন? আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা একত্রিত ভাবে বাংলাদেশে থাকতে চাই। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের গাড়ির চাবি কেন নেওয়া হবে ভাই? আমরা কি ওখানে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে আমাদের গাড়ির চাবি নিয়ে কেন রাখা হবে? হ্যাঁ, আপনারা সবাই শেয়ার করেন। আমাদের যে আজকের যে রংপুরের মহাসমাবেশ, সেখানে আমরা যাচ্ছি খুব শান্তিপূর্ণভাবে, কিন্তু কিছু উগ্রবাদী মানুষ আমাদের গাড়ির চাবি নিয়ে রাখছে। কেন ভাই? ওই আমরা তো এই বাংলাদেশে একত্রভাবে সবাই বসবাস করতে চাই, আমাদের চাবি কেন নেওয়া হলো? সেই প্রতিবাদে আমরা এখানে আজকে রাত এখানে দাঁড়াই আছি। আমাদের গাড়িগুলো, আমরা রংপুরের সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা এখানে আটকে আছি। এর একটা বিদ প্রশাসন তাদেরকে নিয়ে গেছে। আমরা মসজিদের উপর, আপনারা অনেকে দেখছেন মসজিদ আছে, মসজিদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু দুষ্কৃতিকারী কেন ঢুকবে মসজিদের ভিতর? দুষ্কৃতিকারী কেন ঢুকবে মসজিদের উপর? সেই দুষ্কৃতিকারীকে আমরা বের করতে যাচ্ছি, অন্য কিছুই না। আমাদের গাড়ির চাবিগুলো নিয়ে নিচ্ছে, এটা কোনো কারণ? শান্তিপূর্ণ সমাবেশে আমাদের গাড়ির চাবি কেন দেওয়া হবে? আমরা যে সংখ্যালঘু এটা বারবার আমার প্রমাণিত হচ্ছে। আমরা যে বাংলাদেশের নির্যাতিত এটা বারবার প্রমাণিত হচ্ছে ভাই। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের চাবি কেন না হবে? সেই ভিত্তিতেই আমাদের, কিন্তু যে মানুষটা চাবি নিয়েছে তাকে কিন্তু প্রশাসন বর্তমান নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে দিয়েছে। কেন ভাই? ভাই বিচার তো চাই এর। আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা হই। আসলে আমাদের আজকের যে সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ, আমরা বিশৃঙ্খলা চাই না। তাই আমরা দুষ্কৃতিকারীকে কিন্তু মসজিদের ভিতরে রাখা হয়ে গেছে। আমরা এটা ছেড়ে দিয়ে আমরা আমাদের সমাবেশে যোগদান করার জন্য যাচ্ছি। আমরা আমাদের সমাবেশে যোগদান করার জন্য যাচ্ছি। আমাদের চাবি কেন নেওয়া হবে? আমরা আমাদের সব গাড়ি আটকে আমরা এখানে প্রতিবাদ করছি। আমাদের চাবি কেন নেওয়া হবে? আমাদের চাবি কেন নেওয়া হবে? কারো ফোন নিয়ে রাখলে বলবেন। আমরা আছি, লাইভে আছি, থাকবো, সমস্যা নেই।
আবারও বলি, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত ভাবে থাকতে চাই, আমরা কোনো অহেতু কোনো ঝামেলা চাই না। আমরা গন্তব্যস্থলে নাও যাইতে পারি, কিন্তু আমরা এখানে প্রতিবাদ করব। গাড়িরা আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছি, কিন্তু আমাদের চাবিগুলো নিয়ে নেওয়া হচ্ছে কেন? চাবিকে দিয়ে দিতে সব চাবি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের চাবিগুলো যেগুলো আটকানো হয়েছে সব চাবি কিন্তু এখনো দেওয়া হয়নি কেন? আমাদের চাবিগুলো নেওয়া হবে কেন এই শান্তিপূর্ণ সমাবেশে? আমরা যে বাংলাদেশের সংখ্যালঘু এটা বারংবার প্রচারিত, এটা বারংবার সত্য। এটা এই কার্যকলাপের মাঝে এই প্রশাসনের কার্যকলাপ বা কিছু দুষ্কৃতী মানুষের কার্যকলাপ থেকেই বোঝা যায়। আমাদের সমাবেশটা সফল করি ভাই, গাড়িতে উঠেন, আমাদের সমাবেশটা আগে সফল করি, এখানে থাকলে হবে না তো। আমাদের গাড়ি আমি থাকছি, আমরা আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে আমাদের গাড়ির চাবি কেন নেওয়া হবে? প্লাস সাইডের মসজিদে তাদেরকে স্থান দেওয়া হয়েছে সেই দুষ্কৃতিকারীদের কেন ভাই? এই প্রতিবাদে আমরা কিন্তু এখানে প্রতিবাদ করছি। তো আমি এর আপডেট আরো জানাবো, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার সবাইকে, জয় শ্রীরাম। পরবর্তী আপডেট অবশ্যই 100% হবে।